শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। আমেরিকার সহায়তায় দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাটিকে অত্যন্ত আধুনিক করে গড়ে তুলেছে তেল আভিভ। শত্রুর রকেট আকাশে ধ্বংস করতে অনেক হিসাব নিকাশ করে প্রতিটি মিসাইল ছোড়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা। শুধুমাত্র ওই রকেটের থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকলে আকাশে সেটিকে ধ্বংস করে দেওয়া হয়। ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে ইসরায়েলের রয়েছে কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের হামলার শিকার হওয়ার পর থেকেই ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে শক্তিশালী করেছে। এই ক্ষেত্রে সবচেয়ে কাছের মিত্র আমেরিকার কাছ থেকে লাগাতার সহযোগিতা পেয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ডক্টর ইয়েহোশুয়া ক্যালস্কি বলছেন, আয়রন ডোম আসলে রকেট বিধ্বংসী মিসাইল। রকেটের গতিপথ হিসাব করে সে অনুযায়ী আঘাত হানে এটি। The Iron Dome is a missile against rockets, and it works in the way that it calculates the trajectory of the incoming target. তিনি জানান, এই মিসাইল সরাসরি শত্রুর ছোড়া রকেটকে আঘাত না করেও কাছাকাছি গিয়ে নিজে বিস্ফোরিত হয়ে ওই রকেটকে ধ্বংস করে দেয়। Not head-on collision, but in proximity, very close, and then it detonates and causes a damage to the incoming rocket. ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং প্রথম পরিচালক উজি রুবিন বলছেন, 2006 সালের লেবানন যুদ্ধের পর ইসরায়েলের জন্য শক্তিশালী আকাশ ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প ছিল না। অনেক বিতর্ক থাকলেও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী আমির পেরেটস প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে মন দেন। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল। চুক্তি সই হওয়ার 3 বছরের মাথায় কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পায় ইসরায়েল। But Minister of Defense decided to develop a defense system. Rafael came up with the best suggestion, and after a very long story, to make it short, মাঝে মাঝেই মহড়ার মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে এটিকে আরো কার্যকর করতে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। তবে গাজায় সংঘাত শুরুর পর থেকে হামাস, হুদি এবং হিজবুল্লাহর সাথে লড়াইয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার বেড়ে যাওয়ায় এখন আর আলাদা করে মহড়ার প্রয়োজন পড়ছে না। রাফায়েলকে সাশ্রয়ী মূল্যে মিসাইল তৈরির শর্ত দেওয়া হয়েছিল, ফলে শত্রুপক্ষের ছোড়া রকেট শনাক্ত ও ধ্বংসে শতভাগ সফল হওয়াটা ছিল বেশ কষ্টসাধ্য। 80, কখনো কখনো 90% সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে জানান রুবিন। So 80%, but sometimes it achieves 90%. On certain circumstances, even better than 90%. কম্পিউটারের সাহায্যে শত্রুর ছোড়া রকেটের সম্ভাব্য গতিপথ পর্যালোচনা করে রকেটটির সম্ভাব্য আঘাত হানার স্থান শনাক্ত করা হয়। এরপর আকাশ নিরাপত্তা ব্যবস্থার মিসাইল খতিয়ে দেখে কোনো জনবহুল স্থানে রকেটটি আঘাত হানবে কিনা বা এতে ক্ষয়ক্ষতি হবে কিনা। যদি এমনটা না হয়, রকেটটি সাগরে পড়ে, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো পদক্ষেপ নেয় না, এমনটাই জানালেন ক্যালেস্কি। And this is how it works. So this saves a lot of money because the system is very expensive. এছাড়াও ব্যালিস্টিক মিসাইল প্রতিহতে রয়েছে দূরপাল্লা নিরাপত্তা ব্যবস্থা, রয়েছে ডেভিড স্লিংস, অ্যারো 1, অ্যারো 2 এবং অ্যারো 3, যেগুলো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বেশ কার্যকর ভূমিকা রেখেছে বলে জানান রুবিন। We have other system, more long-range system against ballistic missiles. We have the David Sling, Arrow 1 and Arrow 2 and Arrow 3. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।